হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। কিচেন উইথ রোদেলার আজকের রেসিপি রুই মাছের ভুনা। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলোকে সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি একটি বাটিতে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি। মরিচ গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এরপর আমি এখানে সামান্য কিছু পানি অ্যাড করে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। এতে করে গুঁড়ো মশলাগুলো কড়াইয়ে লেগে যাওয়ার ভয় থাকে না। এবার চলে যাচ্ছি মাছগুলোকে ভাজতে। প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলেই আমি একে একে মাছগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর যেই তেলটা অবশিষ্ট রয়েছে এতেই আমি মাছটাকে রান্না করে নিব। প্রথমেই আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং সামান্য কিছু আদা বাটা। এরপর এগুলোকে আরো কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি এখানে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে নেড়েচেড়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানি দেওয়ার পর আমি এগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলোকে যত ভালো করে কষাবেন ততই তরকারির স্বাদ বৃদ্ধি পাবে। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু মাছটা ভুনা করব সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কম দেয়াই ভালো। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলা মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিব 10 মিনিট।
ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি এর মধ্যে কিছু টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরো 5 মিনিট। আমার রান্না প্রায় শেষ। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে মাছটাকে নামিয়ে নিব। রেডি হয়ে গেল আমার রুই মাছ ভুনা রেসিপিটি। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।